আসসালামু আলাইকুম আমার বাগানি ভাই ও বোনেরা। এটি একটি আমের গাছ। গাছটি কিসের উপরে? একটি ডামের উপরে। এই যে দেখেন, একটি হাফ ডামের উপরে। আমরা যখন ছাদে এরকম হাফ ডামে গাছ রোপণ করি, কয়েক বছর ফল দেওয়ার পরে গাছটি অনেক বড় হয়ে যায়। আম দিতে দিতে যখন গাছগুলো অনেক বড় হয়ে যায়, তখন আমাদের করণীয় কি? ছাদ বাগানে তো অবশ্যই সব সময় খাটো গাছ পছন্দ করে। তো একটি গাছ রোপণের পরে যখন গাছের বয়স 3 বছর 4 বছর হয়ে যায়, তখন এই গাছটি আর খাটো থাকে না। সেম আমার এটা বাড়িয়ামপুর, আর একদিকে রয়েছে আমেরিকান ক্যান। এই দুটি ভ্যারাইটি। এই গাছটিও অনেকটা বড় হয়ে গেছে। আমরা কি করব এখন? গাছটা তো আমার এত লম্বা রাখলে ছাদ বাগানের জন্য শোভা পাবে না। এজন্য এটাকে আমি ছাঁটাই করে দিব। গাছটিকে সুন্দর করে ছাঁটাই করব। এই যে দেখেন, এখানে আম হয়েছিল। আম হওয়ার পরেও গাছটি অনেক বড় ছিল। এটাকে আমি খাটো করার জন্য, আমরা যদি একটু কাছ থেকে দেখি, এখানে একটা গিট আছে। গিটের উপরে আমি এটাকে প্রুনিং করে দিয়েছি। এবার আমার কাজ হবে কি, এই কাটা অংশে হলুদের গুঁড়া পেস্ট করে লাগিয়ে দিতে পারি, অথবা কভার জাতীয় ছত্রাকনাশক এখানে আমরা লাগিয়ে দিতে পারি, অথবা সারাটি গাছে স্প্রে করে দিতে পারি। আসেন, এখানে আরেকটি কথা আমার না বললেই নয়। অনেক ভাই জিজ্ঞেস করেন, ভাই আমি প্রুনিং করে ফেলেছি গাছটি, আমি কি সামনে বছর ফল পাবো? এই নিশ্চয়তা আপনাকে কেউ দিতে পারবে না। গাছে ফল সামনেবার দিবে কি দিবে না, সেটা একমাত্র মহান আল্লাহর ইচ্ছা। তবে জাত বেদে আমরা বলতে পারি, আমরা আশা করতে পারি। এখানে যেহেতু আমেরিকান ক্যান্ট, এটাও একটা হাইব্রিড ভ্যারাইটি, বাড়িয়ামপুর এটাও একটা হাইব্রিড ভ্যারাইটি। আমরা হার্ড প্রুনিং করার পরেও আশা করতে পারি এই গাছের সামনে বছর ফল পাওয়ার। যদি না পাই, সমস্যাটা কোথায়? আমার এই গাছটি সুন্দর জোপালু হবে, আর এরপরের বার যদি আমাকে ফলন দেয়, ফলন সংখ্যায় অনেক বেশি দিবে। এবার আসেন, আমি যে প্রুনিং করে দিয়েছি সেটাই শেষ নয়। এদিকে দেখেন, প্রুনিং করার আগে গাছে অবশ্যই এই যে গোবর সার, টিএসপি সার, ইউরিয়া সার আমি ব্যবহার করেছি। করার পরে গাছটিকে আজকে আমি প্রুনিং করে খাটো করে দিয়েছি। গাছটি দেখতে অনেক বড়। প্রুনিং করার 10 থেকে 15 দিন পরে নতুন কুশি যখন বের হবে, তখন আপনারা অবশ্যই একটি কীটনাশক ব্যবহার করতে হবে। সেটা হতে পারে ক্লোরোসাইডিন, অথবা হতে পারে নাইট 2। কেন ব্যবহার করবেন? নতুন কুশির সাথে এক ধরনের পোকা, উইবিল পোকার অনেক শত্রুতা থাকে। ওরা পাতা দেওয়া মাত্রই কেটে দিতে পারে। এজন্য আমরা এই কীটনাশকটা আমাদের হাতের নাগালে রাখবো। প্রুনিং করার পরে যখন কুশি আসবে, তখন আমরা স্প্রে করে দেব। এতক্ষণ আলোচনার ভিত্তিতে আমরা এটাই বুঝলাম, প্রুনিং করলে গাছ ঝোপালো হয়, গাছকে কাটো রাখা যায়, গাছের বডি বড় হয়। আশা করি আজকের এই ছোট্ট ভিডিওতে ছাদ বাগানি ভাই বোনদের জন্য সুন্দর একটি পরামর্শ নিয়ে আসতে পেরেছি। যদি মনে করেন এই ভিডিওটি কাজে আসবে, সর্বোচ্চ ভিডিওটি ছড়িয়ে দিবেন। শুধু ছাদ বাগানই নয়, যারা মাঠে বাগান করেন তারাও যদি এই সময়টাতে প্রুনিং করে দেন, তাহলে আপনার গাছগুলা ভালো থাকবে, সুস্থ থাকবে, বডি বড় হবে গাছের। আরেকটি কথা আমি এখানে যুক্ত করতে চাই। অনেক ভাই আমাকে এটা জিজ্ঞেস করেন, এই প্রুনিংয়ের সিজন কখন? ভাই, এটি শুধু গরমের সময় প্রুনিং করবেন, শীতকালে প্রুনিং করা যাবে না। আমরা চৈত্র মাসের বৃষ্টির পর থেকে প্রুনিং শুরু করি, ভাদ্র মাসের 20 তারিখ পর্যন্ত এই প্রুনিংয়ের কাজটি চলমান রাখি। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকেন আর সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।